সে বলছে দোয়া করেন নবীর রওজাটা দেখে যেন মরতে পারি, মানে তার উদ্দেশ্য হলো ওইটা আর কি। পয়লাই গড়বড় হয়ে গেল না, তার হজেই তো গড়বড় হয়ে গেল পয়লা, মানে ওইটা তো কোনো মুসলমানের কোনো উদ্দেশ্য হইতে পারে না যে নবীর রওজা যেন দেখতে পারি, এটা উদ্দেশ্য হইতে পারে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা নিসা আয়াত নাম্বার 64 আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম, তোমরা যখন তোমাদের এই নফসের উপর জুলুম করে ফেলবা, জাউকা ইয়া রাসূলুল্লাহ, আমার বান্দারা যেন আপনি নবীর কাছে আসে, ফাস্তাগফিরুল্লাহ, নবীর দরবারে এসে আল্লাহর কাছে যেন তাদের গুনাহগুলোর জন্য ক্ষমা চায়, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, তারা যখন আপনি নবীর দরবারে আসবে, আপনি নবী যখন তাদের পক্ষ হয়ে আমি লা মাকানের খোদার কাছে আপনি যখন তাদের জন্য ক্ষমা চাইবেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তখন আমি আল্লাহকে ক্ষমাকারী হিসেবে, তওবা কবুলকারী হিসেবে, রহমকারী হিসেবে আমি আল্লাহকে পাবে। আমার আল্লাহ বলছেন গুনাহ করে নবীর দরবারে যাও। আজকে দুনিয়ার ডাক্তার ইঞ্জিনিয়ার তারা এভাবে মানুষকে দিন শিক্ষা দিচ্ছে যে নবীর দরবারে গেলে নাকি হজ গড়বড় হয়ে যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম নব্য জাহেল যারা আছে তাদের কাজ তো ভাবে এটা না, তাদের কাজ ডাক্তারি করা, তাদের কাজ ইঞ্জিনিয়ারিং করা, তাদের তো কাজ সেইটা না। দিনের মধ্যে ফতুয়া দেয়া তাদের কাজ না। ফতুয়া দেওয়ার জন্য তারা দরকার নাই তো ফতুয়া দেওয়ার জন্য। ফতুয়া দেওয়ার জন্য বাংলাদেশে অনেক গ্র্যান্ড মুফতি আছেন যারা তাদের গোটা জীবনটা ইলমে দ্বীনের মধ্যে কাটিয়েছেন, যারা তাদের গোটা জীবনটা কোরআন হাদিসের মধ্যে কাটিয়েছেন, যারা তাদের গোটা জীবনটা বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, নাসাই আরও হাদিসের বিভিন্ন কিতাবের মধ্যে যারা তাদের গোটা জীবনটা কাটিয়েছেন, ফতোয়া দেওয়ার জন্য তারা আছে তো। তো আমি আপনাদেরকে বলতে চাই এই বিষয়টা আপনারা খুব বেশি সতর্কবান হবেন। হ্যাঁ, আপনারা কার থেকে দিন নিচ্ছেন সে বিষয়টি সতর্ক হতে হবে। নবীজির রওজায়ে পাকের জিয়ারতে গেলে নাকি আমাদের হজ গড়বড় হয়ে যাবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহি মিন যালিক। আপনারা শিখেন, আরও বেশি করে শিখেন, এরকম ডাক্তার থেকে ইলম শিখেন, ইঞ্জিনিয়ার থেকে আপনারা ইলম শিখেন। আজকে তো আপনারা ইলম শেখার জন্য আলেম খোঁজেন না, আজকে আপনারা ইলম শিখার জন্য আপনারা এরকম ডাক্তার খোঁজেন, ইঞ্জিনিয়ার খোঁজেন। এজন্য আজকে তাদের ভিডিওগুলো আমাদের সামনে আসে। বড় দুঃখজনক ব্যাপার। নবীজি তো বলে গেছেন যে ইত্তাখাযান নাস রুউসান জুহালা, এমন একটা সময় আসবে মানুষ আলেম বাদ দিয়ে জাহিলদের থেকে ইলম শিখবে। আমার তো মনে হয় বর্তমানে একদম সেই যুগটা চলে এসেছে। তো তারা কি করবে? ফাফতাউ বিগাইরি ইলম, তাদের না থাকবে ইলম, না থাকবে আমল, কোনো কিছুই থাকবে না। যে ব্যক্তি ডাক্তারি পড়া পড়েছে সে কিভাবে ফতোয়া দিবে? সে কিভাবে ইসলাম সম্পর্কে প্রপার জ্ঞান রাখবে? ইসলাম সম্পর্কে কথা বলার তার তো যোগ্যতা নাই, সে বলার রাইট রাখে না, অধিকার রাখে না। আমি লেখাপড়া করেছি মাদ্রাসার লাইনে, এমত অবস্থায় মেডিকেলি চিকিৎসা যদি আমি করতে যাই আপনারা আমাকে মানবেন? তখন তো মানবেন না। কিন্তু আজকে দিনের ব্যাপারে আপনাদের কেন তো গাফলতি? দিনের জ্ঞান অর্জন করতে কেন আপনারা আলেম ঠকাবেন না? কেন আপনারা আলেমদের দ্বারস্থ হবেন না? কেন আপনাদেরকে ডাক্তারের কাছে যেতে হবে? কেন আপনাদেরকে ইঞ্জিনিয়ারের কাছে যেতে হবে? খুবই দুঃখজনক। এরকম যখন যাবেন ফাফতাউ বিগাইরি ইলম, তারা কোনো ইলম ছাড়া ফতোয়া দিয়ে দিবে। ফাদাল্লু আদাল্লু, নিজেরা তো গুমরা। এই সকল জাহেলগুলা এগুলা নিজেরা তো গুমরা, এদেরকে যারা অনুসরণ করবে তারাও গুমরা হয়ে যাবে। নবীজি বলে গিয়েছেন, কত বড় কথা বলতেছে যে রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে গেলে নাকি হজ গড়বড় হয়ে যাবে। অথচ আমার নবীজি বলছেন, এটা ইমামে বাইহাকি ওনার শাউবুল ঈমানের মধ্যে এনেছেন, যে নবীজি বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার নবী বলছেন যে ব্যক্তি হজ করার পর আমি নবীজির কবরে আনোয়ার জিয়ারত করবে, আমি নবীজির রওজায়ে পাক জিয়ারত করবে, তার জন্য শাফাআত করা আমি নবীজির উপর ওয়াজিব হয়ে যাবে। আমার নবীজি এটা বলছেন। আমার নবী বলছেন মান যারাল বাইতা ওয়া লাম ইয়াজুরনি ফাকাদ জাফানি, আমার নবী বলছেন যে ব্যক্তি বাইতুল্লাহ হজ করলো, হজ করার পর আমি নবীর জিয়ারতে আসলো না, মক্কা শরীফে হজ করার পর আমি নবীর জিয়ারতে আসলো না, সেই ব্যক্তি আমি নবীর উপর জুলুম করলো। তো উম্মত হয়ে নবীর উপর জুলুম করলে আপনার হজ কবুল হবে, সেটা কিভাবে আপনি ভাবতে পারেন? কিভাবে আপনি ভাবতে পারেন? নবীজি বলেছেন যে যে ব্যক্তি হজ করলো কিন্তু আমি নবীর জিয়ারতে আসলো না, সেজন্য আমার উপর জুলুম করলো। আমার নবীজির উপর জুলুম করে আপনার হজ কোনোভাবেই কবুল হবে না। আপনি কোরআন দেখেন, এই যে জাহেল মূর্খ, যাদের শরীয়ত তরিকত, যাদের ইলমে দ্বীন সম্পর্কে ন্যূনতম জ্ঞান নাই, তারা আজকে এখানে বসে বসে ফতোয়া দিচ্ছে, তাদের থেকে আপনারা ইলম অর্জন করছেন।
অথচ আপনি কি পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার 64 নম্বর আয়াত দেখেন নাই? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা নিসা আয়াত নাম্বার 64 আল্লাহ পাক বলছেন ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম, তোমরা যখন তোমাদের এই নফসের উপর জুলুম করে ফেলবা, জাউকা ইয়া রাসূলুল্লাহ, আমার বান্দারা যেন আপনি নবীর কাছে আসে, ফাস্তাগফিরুল্লাহ, নবীর দরবারে এসে আল্লাহর কাছে যেন তাদের গুনাহগুলোর জন্য ক্ষমা চায়, ওয়াস্তাগফার লাহুমুর রাসূলু, তারা যখন আপনি নবীর দরবারে আসবে, আপনি নবী যখন তাদের পক্ষ হয়ে আমি লামকানের খোদার কাছে আপনি যখন তাদের জন্য ক্ষমা চাইবেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তখন আমি আল্লাহকে ক্ষমাকারী হিসেবে, তওবা কবুলকারী হিসেবে, রহমকারী হিসেবে আমি আল্লাহকে পাবে। আমার আল্লাহ বলছেন গুনাহ করে নবীর দরবারে যাও। আজকে দুনিয়ার ডাক্তার ইঞ্জিনিয়ার তারা এভাবে মানুষকে দিন শিক্ষা দিচ্ছে যে নবীর দরবারে গেলে নাকি হজ গড়বড় হয়ে যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম নব্য জাহেল যারা আছে তাদের কাজ তো ভাবে এটা না, তাদের কাজ ডাক্তারি করা, তাদের কাজ ইঞ্জিনিয়ারিং করা, তাদের তো কাজ সেইটা না। দিনের মধ্যে ফতুয়া দেওয়া তাদের কাজ না। ফতুয়া দেওয়ার জন্য তারা দরকার নাই তো ফতুয়া দেওয়ার জন্য। ফতুয়া দেওয়ার জন্য বাংলাদেশে অনেক গ্র্যান্ড মুফতি আছেন যারা তাদের গোটা জীবনটা ইলমে দ্বীনের মধ্যে কাটিয়েছেন, যারা তাদের গোটা জীবনটা কোরআন হাদিসের মধ্যে কাটিয়েছেন, যারা তাদের গোটা জীবনটা বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, নাসাই আরও হাদিসের বিভিন্ন কিতাবের মধ্যে যারা তাদের গোটা জীবনটা কাটিয়েছেন, ফতোয়া দেওয়ার জন্য তারা আছে তো। তো আমি আপনাদেরকে বলতে চাই এই বিষয়টা আপনারা খুব বেশি সতর্কবান হবেন। হ্যাঁ, আপনারা কার থেকে দিন নিচ্ছেন সে বিষয়টি সতর্ক হতে হবে।